রিক্রুটমেন্ট তাদের করা হতো মূলত যারা কম বয়সী। এই যে হামিম মণ্ডল, তার বয়সও মাত্র 24 বছর। এখন কাদের কাদের রিক্রুটমেন্ট করেছিল, তাদের যারা রিক্রুট তারা কোথাও স্লিপার সেল তৈরি করেছিল কিনা, কোথায় কোথায় রেকি করেছিল, এবং যেটা নিঃসন্দেহে নজিরবিহীন, কার্যত সাম্প্রতিক কালের মধ্যে এরকম নজির নেই অনিলদা, যে টার্গেটে ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, আমলা, এমনকি পুলিশ পার্সোনালরা পর্যন্ত। মানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে যারা থাকেন তাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি টার্গেট করা হয়েছিল। দেখুন সুব্রজিৎবাবু, একটা কথা, রেসপেক্টেড ব্রিগেডিয়ার দাস যা বললেন এবং আমাদের রেসপেক্টেড এক্স আইজি গদাধরবাবু যেটা বললেন, গদাধরবাবু আইবিতে দীর্ঘদিন ছিলেন, এখান ইন্টারনাল নেটওয়ার্কগুলো ভালো জানেন, আর মিস্টার দাস ভালো জানেন বর্ডারের এগুলো বিভিন্ন অভিজ্ঞতা আছে, উনি জানেন ক্রস বর্ডারে কীগুলো হয়, ওনার অভিজ্ঞতা আছে। কিন্তু একটা জিনিস আপনারা ভুলবেন না, এদের নেটওয়ার্কটা কতখানি। আমি আজকেও একটা জায়গায় একজন এসেছিলো ইন্টারভিউতে, আমি বললাম এগুলো সব আইএসআই, সিআইএ এবং আমাদের বাংলাদেশের জামাতে মুজাহিদিন, সব এগুলো একটা নেটওয়ার্ক। আপনি একটা যদি পিছিয়ে যান 26/11, দেখবেন 26/11 যে মুম্বাইতে হয়েছিল, যে ঘটনাটা ম্যাসাকারটা হয়েছিল, তারপরে কিন্তু আমাদের তখন ইন্ডিয়ান মিলিটারি কিন্তু রিটালিয়েট করতে চেয়েছিল, করতে দেওয়া হয়নি। তৎকালীন যে পরে যিনি আমাদের হোম মিনিস্টার হয়েছিলেন মিস্টার চিদম্বরম সাহেব, এবং ইউনিয়ন হোম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন সম্ভবত প্রণববাবু, উনি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ, ওনার ফোন ধরেননি, উনি জানতেন এই যা বলবে। ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখা করার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকজন ছিলেন যিনি প্রধানমন্ত্রীকে রিমোটে চালাতেন। সি অ্যাসিওর্ড যে ইন্ডিয়া উইল নট রিটালিয়েট, এবং ইন্ডিয়া রিটালিয়েট করেনি। এই ঘটনা আমাদের কেউ জানতে দেয়নি। এবং আপনি এর আগে দেখুন না, আমাদের যেটা বললেন অনির্বাণবাবু, যেটা বললেন বিজেপি খালি হিন্দু মুসলমান করে, এ করে, আমি বিজেপির প্রতিনিধি, কিন্তু আপনি 2000 এটা ছিল অনেকেই আগে, কিন্তু কথা হচ্ছে যে এই যে পোলারাইজেশন এসে প্রথম আপনি করেছেন ইমাম ভাতা দিয়ে হিন্দু মুসলমানদের পোলারাই, এবং ইমাম সাহেবরা যারা ধর্মীয় আচরণ থাকতেন আমরা ছোটোবেলা থেকে দেখেছি, তাদেরকে আপনি ইলেকশনে ক্যাম্পেইন করিয়েছেন ভোট দেওয়ার জন্য, এবং তাদেরকে এমন একটা বুঝিয়েছেন আমি তোমাদের জানি। এমন কথাও বলেছেন আপনি রিসেন্ট, যেটা সবচেয়ে নিন্দিত হয়েছে, যে একটা সম্প্রদায় যদি জোট বাঁধে না, আপনাদের 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে, এবং আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে, কিন্তু 13টা যদি বাজাতে না চান তাহলে কিন্তু এ করবেন না। এর চেয়ে নিন্দনীয় ঘটনা। কারণ মুসলিম সমাজ থেকে কেন মুসলিম সমাজ থেকে কেন প্রতিবাদ উঠলো আমি জানি না। ওরা বলা উচিত ছিল আমরা কি আপনার ভাড়াটে গুন্ডা, আমরা মারামারি করবো, আপনি করবেন। আপনি উস্কেছেন রামনবমী, আমি বারবার বলেছি, গত বছরের আগের বছর রামনবমীর দিন মালদার কিছু মুসলিম ভদ্রলোক তারা রামনবমী মিছিলে মিষ্টি দিয়েছে, জল দিয়েছে, ফুল দিয়েছে। তখন আপনারা দেখলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, বিজেপির জুজু চলবে না। ওরা কিন্তু দাঙ্গা করে, ওরা করবে, দিদি আছে, দাঙ্গা আছে, আমি আছি, দিদি আছে, ওরা দাঙ্গাবাজ ধর্মের নাম করে বলেছেন। তার রিটালিয়েট হলো, তার রেজাল্ট হলো শামশেরগঞ্জ। ওখানকার এমএলএ দেখলেন ঠিক মতো হচ্ছে কিনা, 4 দিন পরে এখান থেকে কলকাতায় ডিজিআইজি যাবে, তারপরে অসামি ধরা পড়বে। ওখানকার লোকেরা যেভাবে পালিয়ে গেছে, হিন্দু দুজনকে মারা হয়েছে, বাড়িগুলো লুটপাট হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। এই তো পুলিশকে করেছেন। এবং পরে ওরা বিএসএফ যখন হাইকোর্টের অর্ডারে পোস্টিং হয়, ওখানকার লোকেরা বলছে বিএসএফকে সরাবেন না, আমরা থাকবো না। এই তো প্রশ্ন। আর আপনি বলছেন যে পুলিশ তখন অনেক ভালো কাজ করেছেন, ঠিকই আছে, করেছে, কিন্তু এটাও তো ঘটনা। পুলিশ অফিসার খুন হয়েছে কলেজ ডিরেকশনে, কেস লেখার জন্য কমিশনার অফ পুলিশ, চিফ অফ দি ফোর্স, তাকে রাতারাতি ট্রান্সফার করে দিয়েছেন। পার্ক স্ট্রিটের গ্যাং রেপের ঘটনায় তৎকালীন আপনার জয়েন্ট সিভিক ক্রাইম রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন আইপিএস, ওনাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু গুড গভর্নেন্স হলে কী হতো, আপনি দেখেছেন, ঠিক আছে আপনার অধিকার আছে, 3 জন ছিলেন পুলিশ অফিসার আর একজন উনি ছিলেন, বলা উচিত ছিল আপনার কি ঘটেছে। আপনি বলছেন, দেখুন দেশের সুরক্ষার দায়িত্ব কিন্তু যেরকম বিএসএফ এর, সেরকম রাজ্যের দিক থেকে রাজ্যের পুলিশেরও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।